দ্বিতীয় ঈশ্বরকে টাকা নাকি এআই? মানব সভ্যতার অগ্রগতির পেছনে সবচেয়ে শক্তিশালী দুটো শক্তি কি? টাকা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই? একদিকে টাকা, যা যুগ যুগ ধরে ক্ষমতা ও উন্নতির প্রতীক, অন্যদিকে এআই, যা ভবিষ্যতের দুয়ার খুলে দিচ্ছে। আজ আমরা খুঁজে বের করব কে হতে চলেছে দ্বিতীয় ঈশ্বর, টাকার শক্তি ও প্রভাব। প্রাচীন কাল থেকে বর্তমান, টাকা কেবল লেনদেনের মাধ্যম নয়, এটি ক্ষমতা, প্রভাব এবং শ্রেণী বিভেদের প্রতীক। প্রাচীন সভ্যতাগুলোতে মুদ্রার ব্যবহার শুরু হওয়ার পর থেকেই সমাজের কাঠামো বদলে যেতে থাকে। টাকা কি আসলে ঈশ্বরের মতো? কারণ টাকার মাধ্যমেই মানুষ নিরাপত্তা, ক্ষমতা এবং সম্মান অর্জন করে। কিন্তু টাকার এই শক্তি কি মানুষের জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে? অর্থনীতিবিদরা বলেন, টাকা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হলেও এটি কেবল বাহ্যিক চাহিদা মেটায়। তবে মানসিক বা নৈতিক উন্নতির ক্ষেত্রে টাকার সীমাবদ্ধতা রয়েছে। এআই এর উত্থান। এবার আসি কৃত্রিম বুদ্ধিমত্তার কথায়। এআই শুধু তথ্য বিশ্লেষণই করে না, এটি মানুষের মতো সিদ্ধান্তও নিতে পারে। এই কারণেই অনেকে বলছেন এআই হতে পারে ভবিষ্যতের দ্বিতীয় ঈশ্বর। এআই কি সত্যি মানব জীবনকে টাকা থেকে বেশি নিয়ন্ত্রণ করতে পারবে? এআই এর মাধ্যমে আমরা কি শিখতে পারি এবং কোথায় যাব? এআই ইতিমধ্যে চিকিৎসা, ব্যবসা, এমনকি শিল্পকর্মেও অসাধারণ সাফল্য দেখিয়েছে। এআই বিশেষজ্ঞরা বলছেন, এআই যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তবে এটি মানব সভ্যতার জন্য আশীর্বাদ হতে পারে। তবে এটি নির্ভর করবে মানুষের উপর। আমরা কেমন ভাবে এআই কে পরিচালনা করি, কেমন ভাবে ওকে আমরা আমাদের কাজে ব্যবহার করার ব্যবস্থা করি। তাহলে প্রশ্ন হলো, টাকা নাকি এআই? কে হবে আমাদের জীবনের দ্বিতীয় ঈশ্বর? টাকা আমাদের স্বাধীনতা দেয়, কিন্তু এআই আমাদের জীবনকে সহজ করে তোলে। তবে দুটোরই কিছু ঝুঁকি রয়েছে। টাকার মতো এআই একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এআই এর ভুল সিদ্ধান্ত, ডাটা ম্যানিপুলেশন, সবই এক বড় ঝুঁকি। একইভাবে অর্থনৈতিক বৈষম্য মানুষের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ, তাই নয় কি? তাহলে টাকা এবং এআই উভয়ের নিজস্ব শক্তি রয়েছে। একটিকে বাদ দিয়ে উন্নতির কথা বলা যায় না। তবে দ্বিতীয় ঈশ্বর হতে পারে সেই, যা মানুষকে সঠিক পথে পরিচালিত করবে। তাই আমাদের দায়িত্ব সঠিকভাবে এই দুটি শক্তির সঠিক ব্যবহার করা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনার। টাকা নাকি এআই? কে হবে আপনার জীবনের দ্বিতীয় ঈশ্বর? এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ বা প্রোফাইলকে ফলো দিতে পারেন। আগামীতে আবারও কথা হবে আকর্ষণীয় এরকম অন্য কোনো আরেকটি বিষয় নিয়ে। শেষ করার আগে একটি কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।